প্রভু ঈশ্বর জিহিজকেলের মাধ্যমে ভবিষ্যৎ বিষয়ে কথা বলছিলেন। আমি কথা বলবো 13 পদ থেকে। যদি আপনি আগেরগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন। তিনি নিম্নলিখিত কথাগুলো বলেন জিহিজকেলের মুখ থেকে, কিন্তু সেই কথাগুলো ঈশ্বরের হৃদয় থেকে এসেছিল। এই প্রকারে আমার ক্রোধ সম্পন্ন হইল, এবং আমি তাহাদের উপরে আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব। তাহাদের প্রতি আমার কোপ সম্পূর্ণ হইলে তাহারা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু আপন অন্তর্জালায় এই কথা বলিয়াছি। তিনি এটা মানেন। হে ভাতৃগণ, আমাদের প্রভু ঈশ্বর ভুলে যান না। যারা ঈশ্বরকে অসন্তুষ্ট করে তারা তার পরিণতির সম্মুখীন হবে। কি লজ্জার কথা! কারণ তারা জানে যে ঈশ্বরের অস্তিত্ব আছে। কিন্তু তারা এমন লোক যারা সব কিছুর বিরোধিতা করতে জেদ ধরে। তারা সবসময় কিছু না কিছু বানিয়ে বলে। সাবধান, ঈশ্বরের সাথে সম্পর্ক ঠিক করে নিন, তাহলে তুমি আশীর্বাদের কারণ হবে। আসুন এখন প্রার্থনা করি। পিতা, আমরা প্রার্থনা করি, আমরা বিধান দিই এবং আমরা দাবি করি এই জীবনের যে মন্দ, হে প্রভু, তোমার ধার্মিকতার সৎকর্মের বিপরীতে যে মন্দ, এই মন্দ যা মানুষকে তোমার শক্তি নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে, তা এখন বেরিয়ে আসবে এবং এ ব্যক্তি তোমার বাণী বুঝতে পারবে। আমি এই বলে আদেশ করছি, হে অশুভ নরকের আত্মা, এ ব্যক্তির মধ্য থেকে বেরিয়ে যাও, আর কখনো ফিরে এসো না, যিশুর নামে। আর আপনি বলুন আমেন।